প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা, আমার বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার গ্রামের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে আসলে আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপভোগ করেছেন। সামহাও এই মুহূর্তে আমি আপনাদেরকে স্ক্রিনে যে ভিডিওটা দিচ্ছি, আপনারা জানেন আমি আসলে গ্রাম অঞ্চল নিয়ে অনেকগুলো ভিডিও করে থাকি, আপনাদেরকে দেখাই বা আপনারা উপভোগ করেন। আমি এর আগে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি, দেখেছেন। আসলে এই যে এখনকার যে ভিডিওটা দিচ্ছি আপনারা দেখেন যে শাক, এটা আসলে একটা শাক। আপনার দেশে কি বলে জানি না, আমার দেশে আসলে এটারে বাত্যার শাক বলা হয়। আমি যেন এই কিছুদিন আগে, গত 4-5 দিন আগে যখন আমি শহরে ছিলাম বা ওইখানে আমি এই বাত্যার শাক কিনে খেয়েছি কেজি 50 টাকা করে। তো সামহাও ওই জন্য আসলে এটা গ্রামে এসে দেখেছিলাম। আর এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম এই গ্রাম অঞ্চলে যে অনেকগুলা সোয়াবিন গাছ বা বাদাম গাছ অনেকগুলো দেখাইছিলাম, এটা দেখেছেন। সামহাও এই মুহূর্তে আসলে আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখানো হয়নি যে আলু একটা লতা আসলে লাগাই রাখে, এখানে লাল আলু বলা হয় আমার দেশে। আসলে আপনাদের দেশে তো বলা হয় যে গোল আলু বা অন্যান্য গোল আলু, ডায়মন্ড আলু, এগুলো করা হয়। কিন্তু আমার দেশে এই যে লাল আলুগুলো তৈরি হয়, কীভাবে তৈরি হয় বা কীভাবে হয়, মাটির মাধ্যমে একটা জিনিস লাগাই রাখলে আসলে জিনিসটা হয়ে যায়। একটা ডান্ডা মাটির মাধ্যমে গাড়াই দিলে বা এখান থেকে শিকড় বের হয়ে ওইখান থেকে আলু তৈরি হয় বা আলু হয়। এটা আসলে আল্লাহর তরফই একটা জিনিস। আরেকটা জিনিস আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো। আপনারা দেখেন আমার ছায়াটা দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মরিচ গাছ। আসলে গ্রাম অঞ্চলের ভিতরে এই ধরনের জমিনের মাধ্যমে আসলে আবাদ করা হয়। এই জমিনের মাধ্যমে অনেকগুলো আবাদ করা হয়েছিল। এই যে মরিচ গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকগুলো মরিচ দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখেন, এই মরিচগুলা পেকে যাবে, মানে যখন পাকবে একদম লাল হয়ে যাবে, তখন এই মরিচগুলো এখান থেকে তুলে নিয়ে রোদ্রে শুকাবে। এটা আপনারা জানেন বেশ করে সবাই। তো আসলে গ্রাম অঞ্চলে যে আমি অনেকগুলো আপনাদেরকে ভিডিও দেখাইছি বা দেখাবার চেষ্টা করতেছি। ওই যে দেখেন এই গাছটার মাধ্যমে লাল লাল একটা মরিচ আছে দেখা যায়। আমি আপনাকে যদি দেখাবার চেষ্টা করতেছি যে এটাই, এই লাল মরিচটার মাধ্যমে এগুলো পেকে যাবে, এটা এখানে আকৃতিটা বা অনুমানটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর এখানে একটা গাছে অনেকগুলো মরিচ ধরে। সামহাও আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে আমার এই গ্রামটার ভিতরে অনেকগুলা কৃষিকাজের মাধ্যমে যে আসলে জিনিসগুলো লাগানো হয়, সোয়াবিন, বাদাম, তারপরে যাই মরিচ, আলু, পেঁয়াজ, রসুন, আসলে এই ধরনের আবাদ করা হয়। আসলে গ্রাম অঞ্চলের এই আবাদগুলো দেখে খুব উপভোগ করতে ইচ্ছে করে। এই জন্যেই আসলে আপনাদেরকে এই ফেসবুকের মাধ্যমে আমি আসলে